তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে বরকত দান করুন। সালাতুন ইয়া সালামুন ইয়া বিমান্না। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা 60 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যাকাত কারা কারা পাবে। যাকাত কারা কারা যাকাত পাবে, কাদেরকে আমরা যাকাত দিব, কাদেরকে আমরা যাকাত দিব। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কারা কারা যাকাত প্রাপ্ত হবে, কারা কারা যাকাত গ্রহণ করবে, এই কথাটা আল্লাহ এই আয়াতের মধ্যে, একই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাকাত কারা দিবে, যাকাত কারা দিবে? যাকাত যে সমস্ত ব্যক্তিরা ধনী এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক। হুজুর নিসাব কতটুকু পরিমাণ হলে যাকাত দিতে হবে? নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনার কাছে আমার কাছে যদি 52 তোলা রূপা, 52 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ যদি আমাদের কাছে কারো কাছে একটি বছর মজুদ থাকে, কয় বছর? 1 বছর স্বর্ণ বা রূপা যদি আমাদের কাছে 1 বছর স্থায়ী থাকে, আমার রাসূল বলেন ওই বান্দার উপর নর নারী, নারী পুরুষ সকলের জন্য যাকাত দেওয়া আমি আল্লাহ তাদের উপর ফরজ করে দিয়েছি। যদি স্বর্ণ আছে, রূপা আছে, তাও দিতে হবে। স্বর্ণ নাই, রূপা নাই, সে পরিমাণ ব্যাংকের মধ্যে টাকা আছে। ব্যাংকের মধ্যে কি আছে? ব্যাংকের মধ্যে টাকা আছে। স্বর্ণ পরিমাণ, রূপা পরিমাণ কি আছে? টাকা আছে। আমার রাসূল বলেন অবশ্যই অবশ্যই ওই বান্দার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে। স্বর্ণ থাকলেও রূপা থাকলেও দিতে হবে। সেই পরিমাণ যদি ব্যাংকে বা আপনার কাছে প্রয়োজনীয় খরচ ছাড়া যদি টাকা থাকে, সম্পদ থাকে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে, তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাত এটি আরবি শব্দ। যাকাত এটি কি শব্দ? যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। কি পবিত্র হওয়া? আপনার কাছে যে সম্পদগুলো আছে সে সম্পদগুলো থেকে যখন আপনি যাকাত দিয়ে দিবেন, বাকি সম্পদগুলো আল্লাহ আপনার সম্পদগুলোকে পবিত্র করে দিবেন। বাকি সম্পদগুলোকে কি করে দিবেন? কেউ যদি যাকাত না দেয়, রেখে দেয়, তাহলে ধরে নেবেন ওই সম্পদগুলো অপবিত্র। ওই সম্পদগুলো কি? তাহলে বোঝা যাচ্ছে যাকাত দেওয়া মানে নিজের সম্পদকে হালাল করে নেওয়া,
জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের সম্পদকে পবিত্র করে নেওয়া, নিজের সম্পদকে আরো বৃদ্ধি করা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কাদের উপর যাকাত ফরজ আমরা বুঝতে পারছি। 52 তোলা রূপা, 7 তোলা কি স্বর্ণ যাদের আছে, সে পরিমাণ টাকা আছে, আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। সালাতুনিয়া সালামুনিয়া। এখন এই যাকাত আপনি কাদেরকে দিবেন? আপনি এই যাকাত কাদেরকে দিবেন? এই যাকাত কারা নিবে? আমার আল্লাহ সূরা তাওবার মধ্যে 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, এই যাকাত গ্রহণ করতে পারবে ফকির। কারা? ফকির। আরেকটু জোরে বলুন না, ফকির। 2 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, এবং মিসকিনরা। কারা? মিসকিনরা। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাতের কাজ যারা করে, যাকাত যারা কালেকশন করে এবং সংগ্রহ করে, ওই সমস্ত ব্যক্তিরাও যাকাত খেতে পারবে। আপনারা আমরা তাদেরকে যাকাত দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা আমাদের অন্যান্য ধর্ম ত্যাগ করে, যারা মুসলিম ধর্ম গ্রহণ করে, তাদেরকে মুসলিম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলামের প্রেম ভালোবাসা তাদের অন্তরে জাগ্রত করার জন্য আমার আল্লাহ বলেন তোমরা তাদেরকেও যাকাত প্রদান করো। কয় নম্বর গেল? 5 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, দাস মুক্তি। দাস, এখন তো দাস মুক্তি নাই, ওই সময় ছিল আর কি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো দাস মুক্তি নাই। 6 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে। ঋণগ্রস্ত অনেক ভাই আছে, কোটি কোটি টাকার ঋণ, লাখ লাখ টাকার ঋণ, সে কষ্টের মধ্যে আছে। আপনি চাইলে আপনার যাকাতের একটি অংশ সে যদি নিতে চায়, আপনি চাইলে ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন, সে নিতে পারবে। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। 7 নম্বর, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে। আমার আল্লাহ বলেন বান্দা তোমরা তাদেরকে যাকাত দিতে পারবে, তারাও তোমাদের কাছ থেকে যাকাত নিতে পারবে। 8 নম্বর হলো আমার আল্লাহ বলেন ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির, যারা কি, যারা কি মুসাফির, মুসাফির ব্যক্তিরাও যাকাত নিতে পারবে, আমরা তাদেরকেও যাকাত দিতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি হলো? জোরে বলুন না কয়টি? যাকাত কয় লোকে নিতে পারবে? 8 প্রকার লোকে নিতে পারবে। কয় প্রকার? জোরে বলুন না কয় প্রকার? কে বলছে? কে বলছে? আল্লাহ।
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হলো ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যারা যাকাতের কাজ করে, 4 নম্বর হলো যারা মুসলিম, 5 নম্বর হলো যারা দাস মুক্তির জন্য, 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে, 7 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, 8 নম্বর হলো যারা মুসাফির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে এবং তারা যাকাত নিতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আমাদের এখন বর্তমানে নাই, কোনটা? দাস মুক্তি। ওই সময় ছিল আর কি, আমার রাসূলের যুগে ছিল, কিন্তু এখন তো দাস মুক্তির জন্য, এখন দাস মুক্তির জন্য তো দাসী তো এখন নাইও আমাদের দেশে। সেই হিসাবে তাহলে আমরা অন্য খাতে যারা এতিম মিসকিন যারা আছে, তাহলে আমরা তাদেরকে এবং প্রতিবেশী যারা হকদার, যারা পাওয়ার যোগ্য মনে হচ্ছে, আপনি তাদেরকে আপনার যাকাতের একটি অংশ দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাত দেওয়া মানে আপনি তাকে দয়া করছেন না, আপনি তার হক তাকে বুঝাই দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনি ক্রেডিট নেওয়ার কোনো কিছুই নয়। অনেকে আছে এমপি, মন্ত্রী, মিনিস্টার, অনেক চেয়ারম্যান, মেম্বার আছে, যাকাত দেয় লাইন ধরিয়ে, একটি শাড়ি দিয়ে। আমি বলবো এগুলো যাকাত নয়, এগুলো মনে হচ্ছে একটা নাটক, একটা কি করা হচ্ছে, অভিনয় করা হচ্ছে। এগুলো যাকাত আদায় হবে। যাকাত মানে সে আপনার থেকে হক পায়। সুবহানাল্লাহ বলেন না। সে আপনার থেকে হক পায়। আপনি আপনার থেকে যখন সে হক পায়, সে হক আপনি তার ঘরে গিয়ে বুঝাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি তাকে লাইন ধরিয়ে সারা দিন সকাল থেকে একটা শাড়ি দিয়ে, আপনার 1 লক্ষ টাকা শাড়ি দিয়ে 300 টাকার শাড়ি এনে আপনি সবাইকে কি করলেন, আপনি যাকাত দিয়ে দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন, ফটো তুলতেছেন, ছবি তুলতেছেন, শুটিং করতেছেন। এগুলো যাকাত নয়, এগুলো টিকটক। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো কি? টিকটক। যাকাত দিবেন এমন ভাবে তার ঘরে গিয়ে তার হক তাকে আপনি সুন্দর করে কেউ না দেখে মতো বুঝাই দিয়ে আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো দিলে তার লাভ না, বরং আপনার লাভ। কিরকম লাভ? আপনার শরীর পবিত্র, আপনার বাকি অংশ টাকা যে ব্যাংকে আছে, সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, ওই সম্পদগুলো ওগুলো দেওয়ার কারণে পবিত্র হয়ে যাবে। ওগুলো না দেওয়া পর্যন্ত আপনার সম্পদ, আপনার ব্যাংকের টাকা কখনো পবিত্র হবে। ওগুলো যতক্ষণ না দিবেন না, ততক্ষণ আপনার সম্পদ, আপনার টাকা, আপনার সম্পদ অপবিত্র। সেই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কার কত টাকা যাকাত আছে হিসাব করে যাকাত দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আমি অনুরোধ করব, যাকাতটা তাদের বাসায় গিয়ে গোপনে, কেউ না দেখে মতো ছবি না তুলে, পরিশাসন না করে, কাউকে না বলে আপনি হিসাব করে আপনার কত টাকা আছে, আপনার আগে দেখবেন আপনার ভাইয়ের মধ্যে কেউ আছে কিনা, আপনার প্রতিবেশীর মধ্যে কেউ আছে কিনা, আত্মীয়স্বজনের মধ্যে কেউ আছে কিনা যাকাত নেওয়ার, আপনি তাদেরকে আপনার যাকাত গুলো কি করে দিবেন, বুঝাই দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দেওয়া তৌফিক দান করুন। সালাতুনিয়া সালামুনিয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে 16 রোজা শেষ। আমরা আজকে 17 তারাবি কি করব? আজকে 17 তারাবি আমরা কি করব? তাহলে এরপরে আমাদের আগামী 20 রমজান আমাদের ইতিকাফ প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রমজান? অর্থাৎ 21 তারিখ রাত, ওই দিনেই সন্ধ্যায় আসরের নামাজের পরেই প্রত্যেক মসজিদে, অর্থাৎ যেখানে 5 ওয়াক্ত আযান হয়, 5 ওয়াক্ত জামাত হয়, এবং জুমা মসজিদে, প্রত্যেক মসজিদে ইতিকাফ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিকাফ
পাড়ার মহল্লা থেকে, একটি মসজিদের সমাজের পক্ষ থেকে যে কোনো একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে তাহলে সব মহল্লার সবাই গুনাহগার হবে। আমার রাসূল 63 বছর জিন্দেগির মধ্যে প্রতিটি মাহে রমজানুল মুবারকে এবং রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি মান্নতের ইতিকাফ। আপনি মানত করেছেন আমি 10 দিন কি থাকবো, আমি ইতিকাফ থাকবো। হ্যাঁ, এই ইতিকাফের জন্য রোজা কোনো শর্ত নয়। মুস্তাহাব ইতিকাফ মানি আমি যে এখন মসজিদে ঢুকলাম নিয়ত করে, এটা মুস্তাহাব একটা ইতিকাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুন্নাত মুআক্কাদা ইতিকাফ মানি অর্থাৎ মাহে রমজানুল মুবারক রোজা শর্ত, রমজানের শেষের 10 দিন শর্ত যে ইতিকাফ আমার রাসূল পালন করেছেন। সে ইতিকাফ কারি অবশ্যই যেখানে জমা হয় 5 ওয়াক্ত নামাজ হয়, জামাত হয়, অবশ্যই সেই মহল্লা থেকে যে কোনো একজন যদি ইতিকাফ করে আমাদের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে অবশ্যই আমরা সবাই মহল্লাবাসী, এলাকাবাসী সবাই গুনাহগার হব। অত্র মসজিদের মধ্যে যারা ইতিকাফ থাকবেন, ইতিকাফ সম্পর্কে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে আসতেছে, ইতিকাফকারী ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উমরা, একটি হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। উমরা এবং হজের লাখ লাখ টাকা খরচ করে মেশে উমরা হজ যাচ্ছে না, হজে যাচ্ছে না। আমার রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য মাহে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থাকবে, ওই সমস্ত ব্যক্তিদের